আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা সূরা লাহাব সম্পর্কে আলোচনা করব। সূরা লাহাব সম্পর্কে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় দাদু। আমাদের দাদুর কাছ থেকে সূরা লাহাব সম্পর্কে আমরা জানবো। দাদু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সূরা লাহাব, লাহাব শব্দের অর্থটা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদু, লাহাব মানে হচ্ছে, এটা তো আবু লাহাবের একটা নাম। জি। মানে লাহাব আরো ভালো আছে, আবু লাহাবের চেহারাটা অনেক সুন্দর ছিল তো, হ্যাঁ। এজন্য তাকে মানুষ এই লাহাব উপাধিটা দিয়েছিল। লাহাব সূরার আরেকটা অপর নাম আছে যেটাকে মাসাদ বলা হয়। আর আচ্ছা। মাসাদ মানে হলো খেজুরের গাছের যে আঁশ দিয়ে তৈরি করা জাহান্নামের একটা রশি। রশি। এটা থাকবে হচ্ছে হ্যাঁ। যে আবু লাহাবের যে স্ত্রী আছে ওই স্ত্রীর গলায় এটা পেঁচানো থাকবে। তাহলে তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে সূরা লাহাব, লাহাবের যে শানে নুজুল, লাহাবের অর্থ এ সম্পর্কে তুমি বিস্তারিত ভাবে আমাদের দর্শক মন্ডলীকে বলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা লাহাবের প্রথম আয়াতে বলছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এর হস্তদ্বয় এবং আবু লাহাব নিজেও। নিজেও। মানে আল্লাহ তাআলা এটি স্পষ্ট হয়ে বলছেন যে আবু লাহাব নিজে ধ্বংস হোক, তার হস্তদ্বয়ও কি ধ্বংস হোক। মানে এই আয়াত, যে আয়াতটা পড়লে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াতটা কি কারণে নাজিল হয়েছিল? এটা নাজিল হয়েছিল, এটা সহিহ বুখারীতে একটা হাদিস আছে জি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে বললেন যে হে লোক সকল বা হে জনগণ বলে হ্যাঁ। কুরাইশ দেশ যে সম্প্রদায় ছিল তাদেরকে ডাকলেন আল্লাহ রাসূল। হ্যাঁ, বাতাহা নামক একটা জায়গায় বললেন যে যে হে জনগণ তোমরা আসো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্যবাদী ছিলেন, আলামিন ছিলেন, তিনি মিথ্যা কথা তো বলতেন না। এই কারণে কুরাইশ সম্প্রদায়ের সকল লোক সেখানে উপস্থিত হলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে আমি যদি বলি যে সকালে অথবা সন্ধ্যায় তোমাদেরকে তোমাদের শত্রুরা আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন কুরাইশ সম্প্রদায়ের সবাই বলল যে হ্যাঁ আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল তো সেই সময় বললেন যে তুমি তো আলামিন, তোমার কথা তো আমরা বিশ্বাস করব। তখন তো তিনি নবী ছিলেন, আল্লাহ রাসূল বলেননি, মুহাম্মদ বলেছিলেন। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সত্য বা ইসলামের কথা বললেন যে তাহলে তোমরা মেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আর তোমরা যে মূর্তি পূজা করো এটাকে তোমরা ছেড়ে দাও। তখন আবু লাহাব বললেন যে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মুহাম্মাদের ধ্বংস নয়, তুমি আবু লাহাব নিজেই ধ্বংস হও, তোমার হস্তদ্বয় ধ্বংস হোক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সূরা লাহাব মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে উপর যে নবীর মানে রিসালাতটা আসার পূর্বেই তাকে আল আমিন বলে ডাকা হতো। হ্যাঁ হ্যাঁ, মানে তার আগে থেকেই তাকে সত্যবাদী উপাধি দেওয়া হতো। কিন্তু যখন আবু লাহাব তাকে ধ্বংস কামনা করলো তখন আল্লাহ নিজেই বললো যে মুহাম্মদ ধ্বংস নয়, আবু লাহাব তুমি নিজেই ধ্বংস। এরপরে পরে আয়াতে আমরা যদি দেখি দাদু, যেখানে আল্লাহ তাআলা বলছেন মা আগনা আনুহু মালুহু ওয়া মা কাসাব, যে তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি কোনো কিছুই তার কাজে আসবে না বা আসেনি তখন। মানে এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন সায়াসলা নারান জাতা লাহাব, এবং তার যে স্ত্রীগুলো আছে সেও কি জাহান্নামে প্রবেশ করবে, ধ্বংস হোক বুঝালে। হ্যাঁ, সেও জাহান্নামে প্রবেশ করবে। ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং সে কি করবে, এই আবু লাহাবের যে জাহান্নামে যাবে, সেই জাহান্নামের যে কাঠগুলো আছে এসে নিজে কি বহন করবে, তার স্ত্রী বহন করবে, তার স্ত্রী নিজে বহন করবে। আবু লাহাব যে জাহান্নামে যাবে এর কাঠ কে বহন করবে, তার স্ত্রী। কারণ এর একটা ব্যাখ্যা আছে, তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে যে আবু লাহাব যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বাজারে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে যখন ইসলামের কথা বলতেন যে আল্লাহর এক সত্য, আল্লাহ এক সত্য ইলাহ, এটা তোমরা বিশ্বাস করো, মুক্তি পূজা বাদ দাও, তখন আবু লাহাব নিজে গিয়ে এর বিরোধিতা করতেন। আর এই আবু লাহাবের মানে সাপোর্ট করেছেন তার স্ত্রী, সব জায়গায় সহযোগিতা করেছেন। মানে যেমন এই যে আমাদের সমাজে প্রচলন আছে যে সুদ খাওয়া হারাম, মানে সুদ খাওয়া যেমন হারাম সুদের লেখকও তেমন হারাম, মানে এই বিষয়টাই বোঝানো হয়েছে এখানে যে আবু লাহাবকে সব সময় সাপোর্ট দিয়ে গেছেন তার স্ত্রী, এই জন্য এটা তার শাস্তি যে সে কি করবে, কাঠ বহন করবে তার নিজের স্বামীর জন্য জাহান্নামের।
এরপরে ফি জি হা হাবলুম মিন মাসাদ, ফি জি দি হা হ্যাঁ হাবলুম মিন হ্যাঁ, ফি মাসাদ। জি দি হা হাবলুম মিন মাসাদ, সেখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন যে তার স্ত্রীর যে গলায় এই শিকল থাকবে। কিসের? এই মাসাদ মানে তাফসীর যারা গণ ছিলেন তারা ব্যাখ্যা করেছেন যে খেজুরের যে আঁশ আছে, হ্যাঁ। এই আঁশ দিয়ে তৈরি জাহান্নামের রশি, শিকল তার গলায় থাকবে। মানে এই যে লাস্ট আয়াতের এই মাসাদ শব্দটাই হ্যাঁ সূরা লাহাবের অপর নাম, যেটা হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, আগেই জানলাম। আমরা জানলাম। এখানে আরেকটা কথা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে বসে জি। কোরআন তেলাওয়াত করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। হ্যাঁ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা বর্ণনা করেছেন যে তখন এই লাহাবের স্ত্রী সেখানে রাগান্বিত হয়ে গেলেন যে মুহাম্মদ এ আমাকে হচ্ছে যে অভিশাপ হ্যাঁ আমার বাপ দাদার ধর্মকে তুলে দিচ্ছে, সে বলছে যে আল্লাহ এক অদ্বিতীয়, এটা অদ্বিতীয়, বিশ্বাস করতে হ্যাঁ। হবে, আমার বাপ দাদার সমালোচনা করছেন। তো একথা রাগান্বিত হয়ে মানে আল্লাহ রাসূলকে অপমানিত করার জন্য, মারার জন্য তিনি সেখানে যাচ্ছেন, কোথায়? কাবা ঘরে। কাবা ঘরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন যে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতামাতার কোনো সমালোচনা করেনি, তার নামে কোনো খারাপ মন্তব্য করেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে তখন কি করছিলেন যে তিনি কোরআন তেলাওয়াত করতে লেগে গেলেন। আর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলেছেন যে কাফেরের আর মুসলমানের মধ্যে পর্দা তৈরি করে দেওয়া হয়, কাফেররা তাকে দেখতে আর মুসলিমকে দেখতে পায় না। তো এই লাহাবের স্ত্রী সে কি আল্লাহ নবীকে দেখতে পেয়েছিল না, কিন্তু রাগান্বিত হয়ে সে সেখান থেকে এসেছিল। এখানে মজার ব্যাপার আরেকটা, সেটা হচ্ছে আবু লাহাবের স্ত্রী কিন্তু সেই সময় কুরাইশ বংশের যারা নারী ছিল তাদের নেত্রী কিন্তু ছিলেন। আর আবু লাহাব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। হ্যাঁ। আবু লাহাব দেখতে অনেক সুন্দর ছিলেন, কিন্তু তার কথাবার্তা এগুলো কিন্তু ভালো ছিল না। অবশ্যই। এটাই হচ্ছে দাদু মূলত যে লাহাব, এই লাহাবের এই শানে নজুল, এটাই হচ্ছে আমরা তাফসীর ইবনে কাসির যারা পড়তে পারে তারা খুলে দেখলে এই কথাগুলো তারা পাবে ইনশাআল্লাহ। তাহলে মানে এই পুরো সূরাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবকে উদ্দেশ্য করে এই পুরো সূরাটাই নাযিল করা হয়। আজকেও যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু মন্তব্য করে তাদের জন্য এই সূরাটা আজকে রয়েছে, যে তারাও যদি আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু মন্তব্য করে তাদেরও পরিণত লাহাবের মতোই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে দর্শক মণ্ডলী, আমরা সূরা লাহাব সম্পর্কে বিস্তারিত দাদুর মুখ থেকে জানলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখে একটু উপকৃত হয়েছেন অবশ্যই তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।